একটি মোটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো তার কয়েলটি ভালো আছে কিনা তা দেখতে হবে। দেখার জন্য আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই প্রসেসটি একবার দেখে নিই। সর্বপ্রথম আমরা মোটরে কয়েল ঠিক আছে কিনা এইটা নির্বাচন করতে হবে। তো নির্বাচনের সর্বপ্রথম আগে আমরা একটা মাল্টিমিটারের হেল্প নিব। তো এখন আমরা দেখাচ্ছি কিভাবে কয়েল ঠিক আছে কিনা এটা নির্বাচন করব। তো ফার্স্ট অফ অল আমাদের কয়েলের ভিতর থেকে তিনটা কেবল আসে, একটা হলো কমন, একটা হচ্ছে রানিং, একটা হলো স্টার্টিং। তো আমরা জানি না কোনটা কমন, কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং। তো আমরা মাল্টিমিটারের সাহায্যে এবার দেখব যে কোনটা কমন, কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং, এবং কয়েলটা আদৌ ভালো আছে কিনা সেটা চেক করব। তো শুরু করা যাক। আমরা আগে সর্বপ্রথম দেখব কয়েলটি ভালো আছে কিনা সেটা চেক করে নেব। দেখতে পাচ্ছেন দুইটা তারের মধ্যে থেকে আমরা পাচ্ছি 11.7, আর আরেকটা থেকে পাচ্ছি 7.8। আমরা এখন দুইটা মিলে দেখতে পাচ্ছি, দুইটা মিলে থাকে এটা আর এটা ধরো, আমরা পাচ্ছি 11.7। আমরা পাচ্ছি 3.9, আমরা পাচ্ছি 7.8। তো 7.8 আর 3 পয়েন্ট সামথিং এই দুইটা মিলে আমরা যদি 11 পাই তাহলে বুঝবো যে কয়েলটা ভালো আছে। এবার দুইটা মিলে ধরো, এই দুইটা হ্যাঁ, এই যে আমরা এখন পাচ্ছি 11.7, তার মানে আমরা শিওর হয়ে গেলাম যে কয়েলটি ভালো আছে। তো এখন আমরা দেখতে হবে যে আমরা স্টার্টিং কোনটা, রানিং কোনটা এবং কমন কোনটা। তো এইটা নির্বাচন করার জন্য আমাদের কি করতে হবে দেখতেই থাকুন। সর্বপ্রথম দুইটা তার নিয়ে নিলাম, আমরা মানগুলো অবশ্যই মনে রাখবো। এখন দেখতেছি 3.9, আমরা আরেকটা দেখতেছি 7.8। তো যেটা বেশি থাকবে সেটা আমরা স্টার্টিং বলে গণ্য করব। আচ্ছা, আমরা এখন দেখতেছি যে এটা বেশি 7.8, তার মানে আমাদের স্টার্টিং কয়েলটা, স্টার্টিং কেবলটা হচ্ছে এটা বেশি। আর এইটাতে হলো 4 পয়েন্ট সামথিং ছিল বা 3 পয়েন্ট সামথিং, তার মানে এটা মধ্যম গোছের, মধ্যমে থাকার জন্য এটা হলো রানিং। আর এটা কমন, এটাতে খুবই কম ছিল জন্যই এটা হলো কমন। তো খুব সহজেই দেখলেন যে আমরা কিভাবে স্টার্টিং, রানিং এবং কমন নির্বাচন করতে পারি এবং কয়েলটা ভালো আছে কিনা সেটা দেখতে পারি। ধন্যবাদ।